তারপর হিট, তারপর আর কি হয় বল? লাইট, অ্যাটমিক এনার্জি। লিখে নে পরপর, লাইট, অ্যাটমিক, অনেক হবে এরকম বিভিন্ন টাইপের এনার্জি ফর্ম আছে। তারপর সাউন্ড, লাইট, হিট, এগুলা সবই বললাম। ম্যাগনেটিক, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, ম্যাগনেটিক অনেক হবে, ঠিক আছে। ম্যাগনেটিক আর কয়েকটা আমি লিখে দিলাম, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এনার্জি, এগুলো বিভিন্ন ফর্মে এনার্জি থাকতে পারে, ঠিক আছে, এক্সেট্রা আর লিখলাম, ঠিক আছে। নিউক্লিয়ার এনার্জি, অ্যাটমিক এনার্জি, অনেক কিছু থাকতে পারে। তারপর ওয়েভ এনার্জি থাকতে পারে, যা দরকার নেই এত কিছু লেখার। তো আমরা এরকম বিভিন্ন ফর্মে এনার্জিকে পেতে পারি, ঠিক আছে। কিন্তু আমাদের মেন যেটা টপিক, মানে অ্যাটলিস্ট এই সাবজেক্টে, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি নিয়ে, ঠিক আছে। আমরা এখানে মেনলি ভাববো কোনটা নিয়ে? এই সাবজেক্ট বা এই চ্যাপ্টারে আমরা মেনলি ভাববো মেকানিক্যাল এনার্জি নিয়ে, ঠিক আছে। পরে যারা যখন যেই স্ট্রিমে যাবি, মানে ধর যাদের ইলেকট্রিক্যাল আছে, সে তখন ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে ভাববে, বা মেকানিক্যাল এনার্জি নিয়ে তো ভাবতেই হবে সবাইকে, তার সাথে সাথে সে ইলেকট্রিক্যাল হিট এনার্জি নিয়ে ভাববে। যার ধর ইলেকট্রনিক্স আছে, সেও ইলেকট্রিক্যাল, ম্যাগনেটিক বা এইসব টপিক গুলো নিয়ে ভাববে। তো তখন ওগুলো পরে আমরা ডিভাইড হয়ে যাবো, ঠিক আছে। যা সিভিল আছে মেনলি তারা মেকানিক্যাল এনার্জি নিয়ে ভাববে, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকের ডিভাইড হয়ে যাবে ব্রাঞ্চ। তো আমরা আপাতত যেটা মেন আমাদের এনার্জি আমাদের এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে কি মেকানিক্যাল। এবার মেকানিক্যাল এনার্জি বা দুই টাইপের হয়, ঠিক আছে। বলতে পারবি কি? একজন একবার বললি একটু। হ্যাঁ, একটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। আমাদের এই চ্যাপ্টারে মেন হচ্ছে, বা এই সাবজেক্টে মেন হচ্ছে হিট এনার্জি, আমরা আলাদাই পড়বো। লাইট এনার্জিও আলাদা চ্যাপ্টারে পড়বো। আমাদের এই চ্যাপ্টারে মেন হচ্ছে মেকানিক্যাল এনার্জি নিয়ে। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে কি কাইনেটিক এনার্জি। পরের দিন আমি এটা নিয়ে ডিসকাস করবো। আজকে আমি পোটেনশিয়াল কাইনেটিক নিয়ে বলবো না, কারণ এটাতে টাইম চলে যাবে। আর একটা শুধু লাস্ট জিনিস বলে দিই, নিচে লিখে নেই, এটা লেখা হয়ে গেলে পরের দিন আমরা পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি নিয়ে পড়বো, কারণ পরের দিন ডিসকাশনটা এই মেকানিক্যাল এনার্জি নিয়েই চলবে, ঠিক আছে। আজকে বললাম না, তো পরের দিন বুঝাবো মেকানিক্যাল এনার্জি মিনিং কি, পোটেনশিয়াল বা কাইনেটিক এনার্জি মিনিং কি। বুঝলাম। লাস্ট একটা শুধু জিনিস বলে দিই, এটা আগেও বলছি তোদেরকে এমনি একটু জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, যে ল অফ কনজারভেশন অফ এনার্জি। আমি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বলছিলাম, তার সাথে একটা এক্সাম্পল তোদেরকে বলছিলাম, এই ল অফ কনজারভেশন অফ এনার্জি একটা এক্সাম্পল বলছিলাম। মেকানিক্যাল এনার্জিটা পরের দিন আসবো, ডিটেলসে পড়বো, তো আজকে এখানে বলে লাভ হবে না, টাইম ওয়েস্ট হবে। এখন পরের দিন আবার সেম জিনিসই বলবো। তো দেখ, ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটা মানে কি বল? মানে যে শক্তির সংরক্ষণ নীতি কি ছিল, কি ছিল বল? ভরবেগ কোথায় আসছে? এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি কি ছিল? ভরে বলছি তো, শক্তির সংরক্ষণ নীতি কি ছিল? শক্তির ক্ষয় হয় না, শক্তি তৈরি হয় না, খালি এক চেক থেকে অন্য যাওয়া যায়। বাকিরা কি একই নাকি আলাদা? কি মনে হয়? শক্তির সংরক্ষণ নীতি। কোনো শক্তিকে সৃষ্টি বা ভাঙা যায় না, একটা টার্ম থেকে অন্য টার্মে। আর বাকিরা কি, মানে ওরা দুজন বললো, সবাই সেম নাকি আলাদা? সেম। তো সেম কথাটা কি? সেম তো সবার। তাহলে হচ্ছে কি কথাটা, যে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড। কি করব? আমি এনার্জিকে ক্রিয়েটও করতে পারবো না, ডেস্ট্রয় করতে পারবো না, শুধু ইট ক্যান বি চেঞ্জড অর কনভার্টেড ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। মানে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে শুধু কনভার্ট করতে পারবো। দ্যাট মিনস আমি যে এতগুলো যে এনার্জির যে টাইপস লিখলাম, তো এই যে ধর আমার কোথাও মেকানিক্যাল এনার্জি, সেটা লাইট এনার্জিতে কনভার্ট হতে পারে, কোথাও লাইট এনার্জি সেটা হিট এনার্জিতে কনভার্ট হতে পারে, কোথাও হিট এনার্জি সেটা আমার সাউন্ড এনার্জিতে কনভার্ট হতে পারে। এনার্জি শুধুমাত্র একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হতে পারে, ঠিক আছে। মানে E1 ধর, আমরা E1 না, মনে কর ই সাফিক্সে লাইট লিখলাম, ই ফর এনার্জি সাপোজ ধরে নে, লাইট এনার্জিটা সাপোজ তোর হিট এনার্জিতে কনভার্ট হয়ে গেল সাপোজ। তো আমি লাইটকে হিটে কনভার্ট করে দিলাম, কিন্তু আমার
টোটাল যেটা লাইটের এনার্জি ছিল আর টোটাল যেটা হিটের এনার্জি ছিল দুটো কি হতে হবে, সেম হতে হবে। আমরা যেখানেই যেরকম এনার্জি ইউজ করি না কেন সবসময় এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে অলওয়েজ কনভার্ট হতে থাকে সব সময়। আমি যে কথা বলছি সেখানেও কিন্তু এনার্জি কনভার্ট হচ্ছে। কি এনার্জি কনভার্ট হচ্ছে বল? কোথার থেকে, মানে কি টাইপের এনার্জি থেকে কি টাইপের এনার্জি কনভার্ট হচ্ছে? আমি যে কথা বলছি বা তোরাও যে কথা বলছিস, কি বললি? হিউম্যান না কি বল, আরেকজন বললি কি বললি? মেকানিক্যাল। আমার বডির মধ্যে যে এনার্জিটা আছে কি মেকানিক্যাল এনার্জি না? তো আমার মেকানিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? সাউন্ড এনার্জিতে। তো ওই জন্য তোরাও কথা বলছিস, তোদেরও সাউন্ড এনার্জি কনভার্ট হচ্ছে। তো এনার্জি সবসময়, আমরা যে লাইফ চলবে সবসময় এনার্জি কনভার্ট হতেই থাকবে সবসময়। সব চারদিকে যেদিকে যা দেখবি, এই যেখানে আমার যে লাইট জ্বলছে কি হচ্ছে, লাইট এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে না আমাদের, বা হিট হচ্ছে, এখানে হিটও হচ্ছে কিছুটা, লাইটটাকে ধরলে গরম লাগবে, ইলেকট্রিক্যাল এনার্জিটা হিট এনার্জিটা কিছুটা কনভার্ট হয়ে যাচ্ছে। তো সবসময় আমাদের এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হবেই। এই যে আমি একটা এক্সাম্পল বলছিলাম যে এখানে আমি বোর্ডে ধাক্কা দিচ্ছি, তার মানে আমি ওয়ার্ক কিছু করছি, একটা কাজ করছি না, এনার্জি দিচ্ছি, তাহলে আমার মেকানিক্যাল এনার্জিটা ওয়েস্ট হচ্ছে। এন্ড সেই মেকানিক্যাল এনার্জিটা কোথায় চলে যাবে? বোর্ডের মধ্যে চলে যাবে। বোর্ডে কি হয়ে যাবে? ওর পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে বা ওর মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো আমার এনার্জি থেকে ওর এনার্জিতে চলে যাচ্ছে, তাহলে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট হচ্ছে, কোথাও কিন্তু ডিস্ট্রয় হচ্ছে না। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি। আমি লিখে দিচ্ছি, যারা ইংলিশে লিখবি তারা লিখতে পারিস আমার জিনিসগুলো, আর যারা বাংলায় লিখবি তারা লিখে রাখ, মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, যারা ইংলিশেই লিখবি তো আমার যেটা লিখে দিচ্ছি ওটাই মুখস্থ করে নিস। তো লেখ, এনার্জি ক্যান neither be created nor destroyed. It only can be converted from one form to another. Energy can neither be created nor destroyed. এনার্জি তৈরিও করা যাবে ধ্বংস করা যাবে না, শুধুমাত্র it only can be converted from one form to another. ঠিক আছে, শুধুমাত্র একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারবো। এটা পড়ছিস আগেও। তো আমরা নেক্সট ডে যেটা মেইনলি পড়বো সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি নিয়ে। তো মেকানিক্যাল এনার্জিতে দুটো টপিক আছে, একটা পোটেনশিয়াল আর একটা কি বললাম, কাইনেটিক। তো এই দুটো সম্বন্ধে আমরা পরের দিন পড়বো যে পোটেনশিয়াল এনার্জি কি, কাইনেটিক এনার্জি কি। তারপর এই যে ল অফ কনজারভেশন অফ এনার্জি আছে না, এটাও আমরা স্টাডি করবো। এটা একটা প্রুফ আছে। ঠিক আছে, যে আমরা একটা কেস দেখাবো, সেই কেসে আমি তোদেরকে দেখাবো যে এনার্জিটা আমাদের মানে ডিস্ট্রয় হয়নি, সেটারও একটা প্রুফ দেখাবো। তো ওই জিনিসগুলো আমরা পরের দিন করবো। তো আমি আর এখানে আর বললাম না, পোটেনশিয়াল কাইনেটিক নিয়ে আর বেশি ডিটেলসে বললাম না। ঠিক আছে, থাক তাহলে এতটুকু।